যে আল্লাহর নবীর উপরে ফরজ আছিল একটা আলোচনা করা, ফরজ আছিল তার জন্মর ইতিহাস আলোচনা করা। আর আপনার আলী বলে কইরা ইটা আলোচনা করিয়া কিতা করতে এটার মাঝে তো কোনো আমল নাই। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ফজিলতের আলোচনা যেটা এটারে বাদ দিবার লাগি অপকৌশলতে আমরা আউকা তালাশরি বার করি যে খারা একটা লাগি মাথা বাদ দিয়া লাগছিল। এখন আমি যদি কই বলে আপনার সিলসিলার কোনো বুজুর্গর কিতাব থাকি ছোট্ট করিয়ার ধরে উঠিয়া ওইটা তোমার তারর কিতাব তুমি তো তখন নাই। শেখ মৌলানা হুসেন আহমদ মদনী সাহেব মিলাদুল নবীর আলোচনারে খারা গিল্লা করে আর বেদাত হয় তার একটা পরিচয় তাই দিছেন। ইকাল আমরা দিলে গেলে অন্তত পক্ষে দেওবন্দি দ্বারার আলিম হলে আচ্ছা মিলাদ শরীফ কেউ করলাম না, কিন্তু রসুলে পাকর মিলাদুল নবীর আলোচনারে বেদাত হইলে মদনী সাহেব তার দ্বারে কিতা হয়েছেন ওটা তা আমি হুলাইতাম যে ওহাবি হলোর আকিদা কিতা কিতা। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি আল্লাহ নবীর ফজিলতের অধ্যায়ে ওয়াসলা ইবনে আশকা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস আছে, ইল্লাল্লাহ ইসতাফা বিল ওয়ালাদে ইব্রাহিম ইসমাইল ওয়াসতাফা বিল ওয়ালাদে ইসমাইল বনি কেনানা ওয়াসতাফা বিল বনি কেনানা কুরেশ ওয়াসতাফা বিল কুরেশ বনি হাশিম ওয়াসতাফা আলী বিন বনি হাশিম। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম ওয়াল আওলাদ থেকে ইসমাইল আলাইহিস সালামের নির্বাচন করছেন, ইসমাইল আলাইহিস সালাম ওয়াল আওলাদ থেকে বনি কেনানা রে বনি কেনানা থেকে কুরেশ রে কুরেশ থেকে বনি হাশিম রে বনি হাশিম থেকে আবার নির্বাচন করছে। এটাও একজন আল্লাহ নবীর ফজিলতের অধ্যায়। এখন কেউ যদি হয় বা ইটা ফজিলত শুনিয়া লাভ কিতাতে লাভ ওখানে আমি দেখাইতাম সেইরাম কথাটা বুঝছি না। ই আলোচনা উলিয়া লাভ কিতা, ই আলোচনা উলিয়া লাভ ইদরিস কান্দালভী হিসাবে ও হাদিসার জন্য সিরতুল মুস্তাফা কিতাব আলিয়া লেখছেন যে আল্লাহ নবীয়ে যে ই আলোচনা করলা আমরা শিকাইছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে আমরা বাপদাদার গৌরব আলোচনা করতাম না তোকে বুড়িয়াইব, আর তাই তার পূর্বপুরুষের গৌরবের আলোচনা করলা খেলে করলা এর কইতরা উসপর বিলজানি বিল্লাহ ইয়ে ফরজ হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর পক্ষ থেকে ফরজ করে দেওয়া হয়েছিল कि वो अपने नबूवत और रिसालत की तरफ अपने खुदादाद कमालात का भी ऐलान करे। আল্লাহ নবী তাই নবী রসুল একটা জেলা প্রচার করবা বলা আল্লাহ যত মর্যাদা দান করছেন এগুলোও বয়ান করা ताकि उम्मत उसके मर्तबा से वाकिफ़ हो, उम्मते तार मर्तबा सम्पर्के जानते पारबो और उनके कमालात से मुस्तफ़ीद हो। আল্লাহ নবীর बुजुर्गी तक उपकृत होते पारबो और उसकी ज़ात सतूदा सिफात पे किसी का कोई शक और तरद्दुद ना हो। আল্লাহ নবীর ব্যক্তির উপরে খেরোর যাতে কোনো সন্দেহ না হয়, কোনো দুর্বলতা আছে এই ধরনের जो खुदा न खास्ता किसी बदनसीब के लिए तकरीब ईमान का बाइस हो। कारण सन्देह आसे जे इतात सन्देह करिया कोनो गुण ईमान नष्ट होते पारे, ताकि जिस तरह से उसकी नबूवत और रिसालत पर ईमान रखते हैं उसी तरह उसके मुस्तफ़ा और हर हैसियत से पसंदीदा और बरगुज़ीदा होने पर ईमान लाए। অর্থাৎ আল্লাহ নবীরে যারা নবী মানছে রসুল মানছে তাই যে নির্বাচিত যে বিশেষ বিশেষ মানুষের মাধ্যমে তাই আইসন আল্লাহ নবী সর্বদিক দিয়া সর্বোত্তম, এটাও তার ইমান, এটার উপরে ইমান আনত যে আল্লাহ ওয়াসলা ইবনে আশকা রাদিয়াল্লাহু আনহুর হাদিস আদিয়া ইদরিস কান্দালভী সাহেব কইতরা যে আল্লাহ নবীর উপরে ফরজ আছিল একটা আলোচনা করা। ই আলোচনাটা তো রসুলে পাকর জন্মর ইতিহাস দিলা ইতিহাস নাই জি তে তার উপরে ফরজ আছিল তার জন্মর ইতিহাস আলোচনা করা। আর আপনার আলী বলে কইরা যে ইটা আলোচনা করিয়া কিতা করতে এটার মাঝে তো কোনো আমল নাই, আমল নাই তো আসা আস্থা সুরে ফাতিহা পড়লে এটার মাঝে আকিদা আছে, দোয়া আছে, আল্লাহর তারিফ আছে, আকিদা আছে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এর লাগে আমরা এটা বাদ দিলাইতাম না। এর কারণে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ফজিলতের আলোচনা যেটা
এটারে বাদ দিবার লাগে অপকৌশলতে আমরা আউকা তালাশ করি বার করি যে খারা একটা লাগে মাথা বাদ দিয়া লাগছিল। এখন আমি যদি কই বলে আপনার সিলসিলার কোনো বুজুর্গর কিতাব থাকে ছোট্ট করিয়ার ধরে উঠিয়া ওইটা তোমার তারও কিতাব তুমি তাই তো তা নাই। আপনারা ছিলেননি, আপনারা কতটুকু জানেন শেখ মৌলানা হোসেন আহমদ মদনী সাহেব সম্পর্কে? আমি সংক্ষেপে কইতাম চাই, আপনার বাংলাদেশও যত শেখ সাহেব আছেন আগর আসলা সব তার খলিফা হাসানি লালা। আপনার গোলামগঞ্জের বড় বড় শেখ সাহেব যারা আছেন সারা মদনী সাহেবের খলিফা লাইনি জি। ইটা খালি গোলামগঞ্জ এখানে ডাকা ডুকা থেকে লইয়া আপনি যেন যাইবা সব ওইলা তার খলিফা হল আগর শেখ সাহেব হল। শেখ মৌলানা হোসেন আহমদ মদনী সাহেবে মিলাদুল নবীর আলোচনারে খারা গিল্লা করে আর বেদাত হয় তার একটা পরিচয় তাই দিছেন। ইকাল আমরা দিলে গেলে অন্তত পক্ষে দেওবন্দি দ্বারার আলিম হলে আচ্ছা মিলাদ শরীফ কেমন করলাম না, কিন্তু রসুলে পাকর মিলাদুল নবীর আলোচনারে বেদাত হইলে মদনী সাহেবে তার দ্বারে কিতা হয়েছেন ওটা তা আমি হুলাইতাম উদ্দানি। তাই কিতাব লেখছেন, এই কিতাবুল্লাহ হইল শিহাবুস সাকিব। শিহাবুস সাকিব এই কিতাব লেখছেন যে ওহাবি হলোর আকিদা কিতা কিতা 12টা আকিদা লেখছেন। এই কিতাবটা অনুবাদ করছেন ব্রাহ্মণবাড়িয়ার ইউনুসিয়া মাদ্রাসার মহতমিম সাহেব জাইল মদনী সাহেবের খলিফা আসলা, কিন্তু তার হায়াতে কুলাইছে না, তাই ফুরা করতে পারছেন না। তার বেটা মুফতি নুরুল্লাহ সাহেব একটা অনুবাদ ঘুরাইছে। এখন আমার বাবার বড় খাইশ আছিল না অনুবাদ করতাম, আমি এটা ঘুরাইলাম মদনী সাহেবের কিতাব। মুফতি নুরুল্লাহ সাহেব আসইলাম আসলেন মুফতি নুরুল্লাহ সাহেবের ছেলে নুসরতুল্লাহ তাই অনুবাদ করছে আসইলাম না কিতাব তাহলে আসে। এখন তাই অনুবাদ করছেন আর ওখানোর মাঝে ওয়াহাবি হলোর আকিদা সম্পর্কে লেখছেন যে মিলাদুল নবী সম্পর্কে ওয়াহাবি হলোর আকিদা কইতরা আহলে হাদিস সালাফি মতবাদের নির্মাতা ওয়াহাবিগণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক জন্মের ইতিবৃত্ত বড়লা দালকে বিদাত এবং অবৈধ জ্ঞান করে থাকে। তাই কইতরা যে ওয়াহাবি হলে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের ইতিহাস আলোচনা করারে বেদাত হয় আর অবৈধ খাম হয়। এর সাথে সাথে আউলিয়া কেরামের আলোচনা করা তো তাদের নিকট বুদ্ধি নিয়ে বিভ্রান্তি। আমাদের আকাবিরদের দিকে লক্ষ্য করুন। মদনী সাহেবে কইরা এটা তার কথার অনুবাদ যে আমরার আকাবির হলোর বাই চৌকা, আমরার আকাবির হলোর বক্তব্য হলুকা যে আমাদের আকাবিরগণ নির্ভরযোগ্য বর্ণনা এবং ঐতিহাসিক ভিত্তিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতময় জন্মবৃত্তান্ত আলোচনা করা শুধুই জায়েজ বলেন না, মুস্তাহাব এবং বরকতের কারণ বলেন। আমরার বুজুর্গ হলে খালি জায়েজ হইল না, কইল একটা মুস্তাহাব এবং বরকতর খাম হোক। সুবহানাল্লাহ। ইমানের দাবি সাব্যস্ত করে থাকেন, এখানে তো বাজারও হওয়া যায়। এখন আপনার বড় দুঃখ লাগে যে যারা না জানিয়া যে মিলাদুল নবীর মহফিল করারে যে বেদাত হয়, এই কথাটা মদনী সাহেবে কইতরা খবিস ইগাল উর্দু গালো আছে খবিস ও আবি শব্দ, এগুলো খবিস শব্দ আর জন্য উর্দু গালো আর বেগো আছে, কথা বুঝি না। এখন আমরা মিলাদুল নবীর মহফিল করিয়া কিতাব উল্লেখ করলাম, আর তুমিও গিয়ে টেন্ডার করলে হাসানিলা না জি বলে এটা বুলদলি সাহেব বার করছো মিলাদুল নবী দিও সকলটা তুলি দিলে আলিয়া তালু হরিয়া চালিলা না। বদলি সাহেব কইতরা কবি সোহাবি হলে মিলাদুল নবীর আলোচনা করারে এটা যদি বরকতের খাব হয় বস্তাহাব হয় ইমানের দাবি হইতে খেলে করতাম না, এটা তো প্রশ্ন জি আমরা খেলে করতাম না। ই বাদ দেও আল্লাহ মোকাবিলা লাগিয়াও, কথা বুঝি না। ওই তুমি উঠিয়া কবি বদলি সাহেবরে মানিলা বলে মানো না হোক যদি বড় ক্ষতি হইব, কারণ বড় ক্ষতি হইব কিনা
বলে আস্তা সিলসিলা শেষ করে দিবাই, সারা শেখ সাহেব হলরে শেষ করে দিবাই। আমরা যে কইতাম সেইরাব কথা যে আমরা মিলাদুল নবীর মহফিল যেটা করছি, আলোচনার মহফিল, আল্লাহ নবীর ওলাদত শরীফের আলোচনার মহফিল, এটা বদল হিসাবে কইরা মুস্তাহাব, মুস্তাহসান, ইমানোর দাবি। সুতরাং আমরা লয়া কোনো মত আমরা কোনো মতবাদ জারি করিয়ান না। আল্লাহ আপনার বুঝবার তৌফিক দেওগা। বদল হিসাবে কথাটা হওয়ার কারণে সৌদি আরব থেকে লেখছে যে এটা তো খ্রিস্টানে বার করছে। এতে এই কথাটার জবাব হয়ে গেল কি যে খ্রিস্টানে বার করছে, এই কথাটা নজদি ওয়াহাবি হলে কয়, আর বদল হিসাবে জবাব দিছে খাল খোতা খেয়ে বাতে, বুঝলি, খার ডুল খেয়ে বাজায়, এটা বোঝা বড় মুশকিল।